নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিড়ের পোলাও। এই রান্নাটা কম বেশি প্রত্যেকেই করতে পারো। আমি কিন্তু আমার মতন করে করেছি। এইভাবে করলে কিন্তু চিড়ের পোলাও একদম হবে ঝুরঝুরে। তো চলো দেখে নিই কীভাবে করতে হবে। এখানে দেখো আমি ছোটো ছোটো গোবিন্দভোগের চালের চিড়ে নিয়ে নিয়েছি, একদম শক্ত শক্ত। এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। দু রকম চিড়ে হয়, একদম পাতলা চিড়েটা নিলে কিন্তু চিড়ে পোলাও ভালো হবে না। এইরকম চিড়ে নিতে হবে। এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, লঙ্কা কুচি। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার জল চিপড়িয়ে ভালো করে কিন্তু আমি চিড়েগুলোকে ঝরিয়ে নেবো। দেখো এরকম ঝুরঝুরে থাকবে। চিড়েগুলো আমি ঝরিয়ে নিয়েছি। এইবার দেখো আমি কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে আমি কিন্তু কাঁচা বাদাম ভেজে নেবো তেলের মধ্যে। বাদামগুলোকে ভেজে কিন্তু আমি তুলে নেব। বাদামগুলো তোলার পর যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা। গোটা কারি পাতা ফোড়নে আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে বাদবাকি সবজিগুলো কিন্তু আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর কুচি। তার মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখো দিয়ে দিলাম লবণ, লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম ম্যাগির ম্যাজিক মশলা। ওটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু ঘি। দেখো আমি অল্প ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার চিড়ে কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লাগেনি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এইভাবে করলে কিন্তু ঘরের ছোট থেকে বড় খুব ভালোভাবে খেতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা।